হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা যে যেখানে আছো সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর আমাকে শেয়ার, আর তো সবাইকে শেয়ার করো, আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট করো। তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি কি করে তোমাদের কমেন্টে রিপ্লাই করব বলো? তো তারপরে দেখো সমস্ত বেড কভারগুলো তুলে নিলাম। বেড কভার তুলে আর একটা বেড কভার পেতে দিলাম। বেশ ভালোই লাগছে দেখতে বেড কভারটা পেতে। আর ওদিকে আলনাটাও একটু গুছিয়ে নিলাম। সমস্ত ঘরের বেড কভারগুলোই আজকে কেচে দেবো। আর কিছু কিছু কাছাকাছি করব আজকে, কারণ আজকে সানডে, আজকে ছুটি আছে। তোমাদের দাদাভাই, ছেলে মেয়ে সবারই ছুটি আছে। ওই জন্যে ভাবছি আজকে ছুটির দিনে একটু কাজকর্মগুলো সেরে নিই। কারণ কি বলো তো, পুজোতে আর বেশি দিন সময় নেই। তো এই কাজগুলো যদি এখন টুকটুক করে না করি তাহলে কবে করব বলো? আর মহালয়াও বেশি দিন নেই। মহালয়া চলে যাওয়া মানেই পুজো চলে আসা। মহালয়া আর কয়দিন আছে বলো? তো চলো এই কাজগুলো আমি টুকটুক করে সেরে ফেলি। তারপরে দেখো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গল্প করছি আর কাজগুলো করছিলাম। তোমাদের দাদাভাই আবার বলছে কখন রান্না বসাবে, কারণ আমাদের সকাল সকালই তো খেতে হয়। তো আমি বলছি এই স্নান করে নিয়ে এই কাজগুলো করে তারপরে আমি রান্নাটা বসিয়ে দেবো। তারপরে দেখো চলে এসেছি বেড কভার উপরে মেলতে, কারণ উপরে না মেললে তাড়াতাড়ি শুকিয়ে যায়। একদিকে রোদ আর একদিকে হাওয়া, আর নিচে মেললে রোদটা পায়, হাওয়াটা পায় না। তো নিচেও আমার অনেকগুলো মেলার জায়গা আছে, উপরেও অনেকগুলো মেলার জায়গা আছে। তো টুকটুক করে সবগুলো জামাকাপড় মেলে দিয়ে আমি না স্নান করে নিলাম। স্নান করে একেবারে রান্না বসিয়েছি, কারণ আমার জামাকাপড় সব ভিজে গেছিলো। তো ভাবলাম আজকে তো এমনিতেও দেরি হয়েছে, ওই জন্যে স্নানটা করে নিয়েই একবারে রান্না বসিয়ে দিই। সকালে টুকটাক করে নেব, তারপরে আবার দুপুরে করব। তো দেখো আমি এদিকে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। আর এই কয়দিন বৃষ্টি হয়েছিল, আবার রোদ হচ্ছে, এত গরম দিচ্ছে, এত গরম দিচ্ছে, সহ্য করা যাচ্ছে না। তারপরে দেখো মেয়ে পাশের বাড়ি গেছিলো, মেয়ে আবার এসে আমাকে ডাকছে, আমি আবার দরজাটা খুলে দিলাম। মেয়ে পাশের বাড়িতে যায়, কারণ একটা ছোট্টি বোনও আছে, ওই বোনটার কাছে যায়। তো মেয়ে বাড়িতে চলে এসেছে, মেয়েকে একটু বিস্কিট দিলাম, ও বসে খাচ্ছে। এদিকে আমি রান্নাটা চলো ঝটপট কমপ্লিট করে নিই। মেয়েদের কি বলো তো, মেয়েরা দেখো এক জায়গায় জন্ম নেয়, এক জায়গায় বড় হয়, আবার অন্য জায়গায় যেতে হয়। সেই জায়গায় মানুষগুলো কত আপন হয়ে যায়, ছোটোবেলার থেকে তাদের সঙ্গে খেলা করা, তাদের সঙ্গে চলা। কিন্তু একটা সময়ের পরে বিয়ে হয়ে গেলে সেই মানুষগুলো সব পর হয়ে যায়। আবার যেখানে মানুষ আসে সেখানে আমরা সেই মানুষগুলোকে আপন করে নিই, সেটাই তার বাড়ি হয়ে যায়। আগের বাড়িটা আর বাড়ি থাকে না। তো কী করা যাবে বলো, এটাই চলে আসছে। তো তারপরে দেখো আমি ডালটা ফোড়ন দিয়ে দিলাম। আজকে একটু ডাল, আলু ভাজা আর ডিম ভাজা করব। তো দেখো আমি আলু ভাজাটা ভেজে নিই চলো। আর এত গরম, এত গরম, আমি জানলা বন্ধ করেও রান্না করতে পারছি না, চিমনিটাও চালাতে পারছি না। আর আমার ছেলে এসে বলল মা খাবার হয়নি, কারণ ওদের তো সকালে খাওয়া অভ্যাস, ওই জন্য ওদের খিদেটা পেয়ে গেছে। এই দেখো আমার এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আলু ভাজাটা ভেজে নিই। আর এদিকে ডালটা কমপ্লিট হয়ে গেছে, এদিকে ডিমের অমলেটটা করে নিলাম। তো চলো এখন খেতে দিয়ে দিই। দেখো ভাতও বেড়ে নিয়েছি, সবাইকে দিয়ে দিই। এদিকে দেখো দেখাচ্ছি। হ্যাঁ আজকে সানডে, তো চলো মাছ আর মাংসটা ধুয়ে নিই পরিষ্কার করে। এখনও ধোয়া হয়নি, সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এটা দুপুরের জন্য রান্না করব। শ্বশুরমশাই মাংস খায় না বলে মাছ নিয়ে এসছে, আমার জন্য মাছ করব আর আমাদের জন্য মাংস করব। চলো চলো মাংসটা আর মাছটা ধুয়ে কমপ্লিট করে নিই, পরে আসছে তোমাদের সঙ্গে। এদিকে দেখো মাংস টাংস ধুয়ে এনে ওইদিকে রেখে দিয়ে তারপর এদিকে আবার মাংসের মশলাটা করে নিই চলো, কারণ একা হাতে সমস্ত কিছু তো সামলাতে হবে। তো মাংসটা বসিয়ে দিয়ে এসেছি, কষিয়ে জল দিয়ে। এদিকে আবার কিছু বাসন হয়েছিল, সেই বাসনগুলো মাজতে চলে এসেছি কলপারে। কারণ কাজের মাসি যতই থাকুক না কেন, আমরা তো অনেকগুলো মানুষ, পাঁচ ছয়টা মানুষ, তো আমাদের বাসন মেজে নিতেই হবে, কারণ অত বাসন তাকে দিয়ে মাজানো যায় না। আমাকে 3 বার আমার নিজেরও বাসন মেজে নিতে হয়। তো কি করা যাবে, সবাইকেই মাজতে হয়, মেয়ে মানুষ মানেই এই কাজগুলো করতেই হবে বলো। তো চলো ঝটপট করে বাসনগুলো মেজে চলে যায়, কারণ এই কলপারে। দেখো বন্ধুরা আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে আর পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো এখন নামিয়ে দেবো। আর আমরা তো জানোই তো খাদ্যরসিক, আমাদের সানডে চিকেন ছাড়া চলে না। এই দেখো আমি 1 পিস না 2 পিস নামিয়েও নিয়েছি খাবো বলে, আর ছেলে কষানোর সময় একটু খেয়েছে।
তো চলো একটু খেয়ে নিই, টেস্ট করি, দেখ কেমন হয়েছে চিকেনটা আজকে। দেখো তোমাদের দাদাভাই সকালে বাজারে গিয়েছিল মাছ মাংস আনার জন্য, তখনই সবজি ফল সমস্ত কিছু নিয়ে এসছে। এদিকে আপেল শশা লেবু এসবগুলো এনেছে। মেয়ে আবার লেবুটা খেতে ভালোবাসে, আর ছেলে আপেল খেতে ভালোবাসে। ওই দেখো আপেল খেতে ভালোবাসি। তো দেখো নিয়ে যাও, তোমাদের দাদাভাই এখন পুজো দিয়ে দেবে। আর এদিকে দেখো আমার গ্যাস ট্যাসগুলো মোছা কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু। আর এই বাসনগুলো এখন জায়গায় তুলে নেবো। চলো দেখো আমার মুছে সমস্ত কিছু পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এদিকে দেখো আমার বাসনগুলো সব মাজা তুলে এনেছি, মেজে টেজে এখানে রেখে দিয়েছিলাম। তারপরে জল ঝরে গেছে। এবার বাসনগুলো যেখানকার বাসন সেখানে সব গুছিয়ে রাখবো। গুছিয়ে না রাখলে কী বলো তো, দেখতে ভালো লাগে না, কেমন অগোছালো হয়ে থাকলে কি আর ভালো লাগে। আর তোমাদের দাদাভাইও খুব একটা পছন্দ করে না, অগোছালো হয়ে থাকলেই বলবে যে একটা গুছিয়ে রাখুনি কেন। আর আমিও গুছিয়ে রাখি। এদিকে দেখো বাসনগুলো গুছিয়ে আবার অনেক জামা কাপড় কাছাকাছি হয়েছিল, সেইগুলো তুলে এনেছি। তুলে এনে সেই জামা কাপড়গুলো আবার যেখানে রাখার দরকার সেখানে রাখবো। মেয়েরই জামা কাপড় বেশি, তো ছেলের কম, তো মেয়ে বেশি নোংরা করে, মেয়ে ছোটো তো ওই জন্য একটু বেশি নোংরা করে। তো দেখো সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। এবার যার যেখানে রাখার দরকার সেখানে সমস্ত জামা কাপড়গুলো রেখে দেবো। হ্যালো বন্ধুরা, দেখো আমি রেডি হয়ে গেছি, একটু বেরোবো। কি জানি না, তো বাজারে একটু দরকার আছে, একটু যাব আমি আর তোমাদের দাদাভাই যাব। তো চলো ঘুরে আসি। আর অল্প কিছু শপিং করারও আছে, তো বাড়ি এসে তোমাদেরকে দেখাবো কি কি কেনাকাটা করলাম। তো চলো ঘুরে আসি। রাত হয়ে গেছে, 8টা বেজে গেছে। ঠিক আছে, দেখো বাইরে থেকে ঘুরে চলে এসেছি। বাড়িতে এসে আবার ঝটপট করে চেঞ্জ করে নিয়ে আবার এদিকে খেতে দিতে হবে, কারণ শ্বশুরমশাই রাত হয়ে গেছে তো অনেকটাই, ওনাকে খেতে দিয়ে দিই। আর দেখো এদিকে ছেলেও খেয়ে নেবে, ছেলেরও খেতে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আমরাও খাওয়া দাওয়া করে নিয়ে ঘুমিয়ে পড়বো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে। তো চলো বাই, গুড নাইট।